যুগ্ম আহ্বায়ক ধরে ফেলছে, ভলান্টিয়ার বাইরে একটু দ্রুত যান। একটি নির্দেশে দিয়েছেন 16 বছর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যে কাজ করছে আমরা সেটা করব না। আমরা জনগণকে বিচ্ছিন্ন হইতে চাই না, আমরা জনগণের পাশে থাকতে চাই, জনগণের মুখে হাসি ফুটাতে চাই। আপনারা সবাই আমাদের মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার রাজ্য ভবন বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতীক জনতা তারেক রহমান যেন সকল ষড়যন্ত্র দেশি ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের মাঝে এসে 20 কোটি মানুষের মাঝে হাসি ফুটাতে পারবেন এই আহ্বান দিলেন। এবং আপনারা কেন্দ্রীয় যুবদল সভাপতি মুন্না ভাই যারা আরো সুতারু ভাবে আরো শক্তিশালী ভাবে নেতৃত্ব দিতে পারে তার জন্য দোয়া করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ বেগম খালেদা জিন্দাবাদ। আমার রাজ্য ভবন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ স্বাধীনতার সামগ্রী আমরা সাধারণ জনগণের কাছে উপহার হিসেবে নিয়ে এসেছি। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিপ্লবী সভাপতি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠনের সভাপতির দায়িত্ব যার হাতে, এদেশের যুব সমাজের মঙ্গলজনক সমস্ত কর্মকাণ্ডে যার ভূমিকা, বিগত দিনে আন্দোলন সংগ্রামে দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সিপাহসালার জনাব আব্দুল মোনায়েম মুন্না আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর শাখার বিপ্লবী সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইসলাম টিপু ভাই আমাদের মাঝে আছেন। নারায়ণগঞ্জ জেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, যুগ্ম আহ্বায়ক সজীব, আমাদের আরেকজন সহযোদ্ধা যিনি রাজপথে দীর্ঘদিন আমরা রাজপথে যার বরিষ্ঠ ভূমিকা দেখেছি, সাহসী ভূমিকা দেখেছি, আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রবিউল ইসলাম নয়ন ভাই, আমার সহযোদ্ধা নারায়ণগঞ্জ মহানগর যুব দলের সদস্য সচিব সাহেদ আহমেদ সহ নারায়ণগঞ্জ মহানগর যুব দলের যে 51 সদস্য যে কমিটি যারা যুব দলের সদস্য সচিব রনি সহ নারায়ণগঞ্জ মহানগর যুব দলের যে নতুন নবনির্বাচিত কমিটির 51 সদস্য কমিটি সহ সহযোদ্ধা সহ মহানগর যুব দলের সমস্ত নেতা কর্মী যে ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা একটা মানুষের কাছে মানুষের উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছি। আপনারা আমাদের তারেক রহমান যে আমাদের নেতা, উনি আমাদের নির্দেশ দিয়েছেন, ওনার সামগ্রীগুলি আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। আপনারা আমাদের নেতার জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী অসুস্থ, শুধু লন্ডনে চিকিৎসাধীন আছে, তার জন্য দোয়া করবেন। এবং আপনারা আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি আমাদের মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী কিন্তু জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আমাদের নেতা অনেক মঙ্গলজনক, অনেক বৃহৎ পরিসরে বিভিন্ন আমি নারায়ণগঞ্জের জেলা এবং মহানগরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক এই পরিবর্তিত পরিস্থিতিতে এখনো বাংলাদেশে কিন্তু আমরা সম্পূর্ণ গণতন্ত্রের স্বাদ কিন্তু পাইনি। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, কুচুক্তি মহলের বিভিন্ন অপচেষ্টা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এখনো কিন্তু হুমকির মুখে রেখেছে। আমরা কিন্তু এখনো নিরাপদ নই। জুলাই আগস্টের যেই ছাত্র জনতার বিপ্লব, এই বিপ্লবের পটভূমি কিন্তু রচিত হয়েছিল দীর্ঘ 1.5 যুগ আগে থেকেই, যেটা নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এক সময় আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার আপসহীন এই নেতৃত্ব এবং আপসহীন মনোভাবেই বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনার মস্তককে কাঁপিয়ে দিয়েছে। এটা আজকে বাংলাদেশের মানুষ কিন্তু সর্বক্ষেত্রে বিশ্বাস করে যে আমাদের প্রিয় নেত্রীর যে আপসহীন মনোভাব কিন্তু বাংলাদেশে এই হাসিনা বিরোধী আন্দোলনকে মাঠে বেগবান করেছিল। এই আন্দোলনের চালিকা শক্তিতে একটা পর্যায়ে কিন্তু আবির্ভূত হয়েছে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির
সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য নেতৃত্ব দিচ্ছেন এবং আগামীতে উনি বাংলাদেশকে নিয়ে একটি সুন্দর পরিকল্পনা এবং উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের জন্য উনি কিন্তু কাজ করছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপি 2023 সালের 13 জুলাইতে রাষ্ট্র সংস্কার মেরামতের জন্য যেই রূপরেখা দিয়েছিল, সেখানে ক্লিয়ারলি কিছু দফা আছে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের যে উন্নয়ন, উন্নতি, যেটাই বলেন, নিরাপত্তা, মানুষের পাশে থাকা সব কিছুর সন্নিবেশন কিন্তু এই 31 দফার মধ্যে আছে। ইতিমধ্যে কিন্তু আমাদের প্রিয় নেতা বলেছেন যে দেখেন, সংস্কার এবং নির্বাচনকে কিন্তু মুখোমুখি দাঁড় করানোর কোনো দরকার নাই, এই দুটোকে সাংঘর্ষিক জায়গায় নেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু সংস্কারও থাকবে, নির্বাচনও করতে হবে। আমরা অতি দ্রুত বাংলাদেশকে একটি নিরাপত্তার বর্তমানে বাংলাদেশ কিন্তু অনেক নিরাপত্তাহীনতার মধ্যে কিন্তু জনগণ আছে, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কিন্তু এই সরকার চেষ্টা করছে, কিন্তু অনেক ধরনের অসহযোগিতা কারণে কিন্তু তারা পারছে না। এই জন্য দরকার একটি নির্বাচিত সরকার, জনগণের সরকার। আমরা কি বলতে চাই? আমরা বলছি যে আপনার ভোট আপনি দিবেন, কিন্তু ভোটের অধিকারকে মানুষকে ফিরিয়ে দিতে হবে। মানুষ তাদের পছন্দ মতো সরকার নির্বাচিত করবে, নির্বাচিত সরকারই জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আমি আর কথা বেশি বলতে চাই না। এখানে যারা আপনার রোড থেকে ক্লিয়ার করেন।